মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ ও পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কাটজ দাবি করেন, তিশা বা আবের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2000 বছর পর পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট আল আকসা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। তিনি ওই পোস্টে আরও দাবি করেন, ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাব। এর আগে রবিবার আল আকসা প্রাঙ্গণে প্রার্থনা করে বিতর্ক উস্কে দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব সহ কয়েকটি মুসলিম দেশ। আল আকসা পরিদর্শনের সময় বেন গাভিরের সঙ্গে অন্তত 1050 জন ইহুদি ছিল। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের কর্মকর্তাদের বরাবর উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি সরকার নিশ্চিত করে যে এই ধরনের আচরণ এই অঞ্চলে সংঘাতকে আরও বাড়িয়ে তোলে। মুসলিম কর্তৃপক্ষের সাথে কয়েক দশক ধরে চলা স্থিতাবস্থা ব্যবস্থার অধীনে আল আকসা প্রাঙ্গণটি জর্ডানের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। চুক্তি অনুযায়ী ইহুদিরা সেখানে যেতে পারে, কিন্তু সেখানে প্রার্থনা করতে পারে না। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।